ফোনের দোকানে কাজ মিটে গেল, যা যা কাজ ছিল। এবার একটু মায়ের জন্য ফুচকা নেবো, নিয়ে এবার বাড়ি যাবো। ডালটাই ভেঙে যাবে লাস্টে। এইরকমই হয়, এই বাকি ডাঁটাগুলো পড়েই যায়, ভেঙে যাবে। ডাল টেনো না বেশি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বলেন সবাই? এই গরমে সবাই কীরকম আছো প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদের ওখানে কীরকম গরম পড়ছে, কত ডিগ্রি গরম সেটাও কিন্তু কমেন্ট করে জানো। আমার এখানে তো মানে 40-41 ডিগ্রি তো আছেই আছে, মানে এত গরম আর কি বলবো। আর ভাবছো হয়তো এত গরমে মানে বাসি বিছনা তুলতে গিয়ে এই কম্বলগুলো কেন তুলছি। মেন হচ্ছে কি, আমাদের রাতের বেলা পুরো সারা রাতি কুলার চলে, আর কুলার চললে যেহেতু জল দেওয়া থাকে আর ঠান্ডা হাওয়া আসে, তো সেই জন্য এত শীত করে 1-1.5টার পর অটোমেটিকলি কিছু গায়ে দিতে লাগে। এবার ভাবি যে কুলারটা অফ করে ওপরে ফ্যান চালাবো, ওপর থেকে প্রচুর গরম নামবে বলে, তো সেই জন্য কুলার চালিয়ে গায়ে দিয়ে বেশ রাতের ঘুমটা অ্যাটলিস্ট ভালো হয়। তো আজকে আমি তোমাদের দেখাবো আমি সারা দিন কী কী কাজ করি। আমি তোমাদের ব্লগে কাজগুলোকে স্কিপ করে দেখাই, তার কারণটা কি আমি তোমাদের বলছি। তো ফার্স্টেই আমি উঠে ভালো করে আমার বেডটা গুছিয়ে নিলাম, তারপরে ঘরগুলো ঝাড় দিলাম, বাইরে বারান্দা ঝাড় দিলাম, এখন যাচ্ছি উঠোন ঝাড় দিতে। আর দেখো 9:45 বাজে, 9:45টার সময় আমার উঠোনে এত রোদ। আর সকাল সকাল এখন কেন উঠছি, তার কারণ হচ্ছে একটু লেট হয়ে গেলে না এই বাইরের কাজগুলো করতে এত কষ্ট হয়। আর জলটা যেহেতু আমার বাইরে ভরতে হয়, প্লাস গাছে জল দিতে হয়, এইসব করতে করতে দুপুরবেলা এত রোদ লেগে যায়। তো সেই জন্য এখন 8টার সময় উঠে পড়ি, উঠে সমস্ত কাজ করে নিই। তো আমি ঝাড় দিয়ে দিলাম, তারপরে এখানে একটুখানি থাইরয়েডের ওষুধটা খেয়ে নিলাম খালি পেটে। তারপরে এসেছিলাম এখানে চিয়া সিডটা ভিজিয়ে দিতে, কারণ ডিটক্সিন জল বানাবো বলে। আমি ডিটক্সিন জলটা এখন রোজ খাচ্ছি, আর খাওয়ার পর সত্যি বলছি খুব ভালোও লাগছে, আর জলটাও বেশি করে খাওয়া হচ্ছে। তারপরে বাসি বাসনগুলো বার করলাম, যেহেতু সকালে তাড়াতাড়ি উঠছি তাই রাত্রিরেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি। বাসনগুলো আমি রাত্রে এখন মাজি না, নাহলে আগে যত রাতই হোক না কেন আমি রাত্রে বাসনগুলো কিন্তু মেজেই ঘুমাতাম। তো এখানে বাসন বার করে নিলাম, তার সাথে জল ভরবো বলে, যেহেতু বাইরের কাজ সবই করে নেবো তাই জল টলও ভরে নেবো। তো সেই জন্য বোতল বার করে নিলাম যেখানে যেখানে জল টল ভরবো। তারপরে বালতি নিয়ে আর ডান্ডা নিয়ে ঘর মুছতে শুরু করে দিলাম। ঘরটার মুছে নিয়ে তারপরে আমি গেছিলাম বাসন মাজতে। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে আমি কাজগুলো কেন দেখাই না, কাজগুলো দেখাই না একটাই কারণ কাজ করার সময় ধরো এক মনে কাজ করার সময় কখনো হয়তো ওড়না নিতে হচ্ছে বা কিছু, মানে ভিডিও করলে। বাট যখন বাড়িতে থাকি নিজের মতন কাজ করি, এবার ক্যামেরার সামনে তো আর যেমন তেমন আসা যায় না। তো সেই জন্যই আমি আর কি কাজগুলোকে দেখাই না, যতটা পারি কাজগুলোকে স্কিপ করে দিই। তো সেই জন্য কিছু মানুষ ভাবে আমার মানে লাইফটা এরকমই, যে আমি ঘুম থেকে উঠি বেলা করে, খাই দাই, ঘুরি আর ঘুমিয়ে পড়ি, এটাই সবাই ভাবে। তো সেই জন্যই আমি আজকে তোমাদেরকে কাজগুলো দেখাচ্ছিলাম। আর এই কাজ করতে করতে একে তো গরমে ঘাম টাম হয়, আর সেই অবস্থায় না পুরোটা মানে মেশি ভাব লাগে, মানে এটা নিজেকে মানে নোংরা বলবো না ঠিক, কিনে ঘেমে টেমে গেলে কীরকম লাগে। মানে সবাই ধরো বাড়িতে কাজ করো, সেটা মানে বাড়ির কাজ করতে করতে কী অবস্থা হয় গরমে কিন্তু সবাই জানে, তাই সেটা নতুন করে কিছু বলার নেই। সেই জন্যই আমি দেখাই না, তাও আজকে যেটুখানি পেরেছি তোমাদেরকে দেখালাম। তো প্রত্যেকটা বাসন ভালো করে ধুয়ে মানে মেজে ভালো করে ধুয়ে নিলাম, তারপরে মোটর চালিয়ে জলগুলো ভরে নিলাম। আর অন্য সময় কি হতো, আমি সকালবেলা উঠে মানে নর্মালি বাসি কাজগুলো করে নেওয়ার পর রান্না বসিয়ে দিতাম ডাইরেক্ট। তো এখন কি করি, বাসি কাজ করে নিয়ে তারপরে একবারে জল টল ভরে নিয়ে তারপরে এখন ড্রেসটা আরেকবার চেঞ্জ করে নিই, সকালে একবার চেঞ্জ করি, তারপরে আবার সব কাজ করে আরেকবার চেঞ্জ করে নিই, তারপরে আবার গা ফা দেবো। তো এখানে আমার সব কাজ হয়ে গেল। এই যে কাজ করার পরে এই অবস্থাটা দেখো, এই অবস্থায় কার ভালো লাগে ভিডিও করতে বলো? সেই জন্য আমি তোমাদেরকে কাজগুলো দেখাতে চাই না। তো চলো ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই জাস্ট ফ্রেশ হলাম বাবা, আজকে বিশাল গরম পড়েছে, বিশাল। তন্ময় এসে গেছে, মাছ আনতে গেছিলো। হ্যাঁ ঢুকিয়ে দাও, কাঁচা মাছটা মুখে দিয়ে দাও। কাতলা মাছ আর কি যেন ওটা বলে, বাটা মাছ। ঝোল খাবে মাছের? না, মাছের ঝোল এনাকে খাওয়ানো যাবে না। চলো ওকে খেতে দিয়ে দিই, তারপরে আমি খাবো, চাটা করবো। এই সমস্ত কাজ করে জাস্ট ফ্রেশ হলাম, তারপরে এখন একটু ডাঁটা পাড়ার জন্য লগা বানতে হচ্ছে। ওকে খেতে দিলাম, আমি বললাম ঠিক আছে তুমি খাও, আমি লগাটা বেঁধে দিচ্ছি। ছোট করে দিলেই হবে তো? হ্যাঁ, ওই একটা যে গাঁট আছে, হ্যাঁ ওই গাঁটটার উপরটাতে এই ছোটটা রাখবে। হ্যাঁ, রেখে নিচের দিকে মুখ করে করবে, যাতে টানার সময় যাতে নিচের দিকে না চলে আসে। আচ্ছা দেখো আবার পারে, ওইটাই ট্রাই করছি। বাইরে বসে রোদ জল ঘেমে গেল, এই জাস্ট গা হাত পা ধুলাম। বাপরে বাপ,
হচ্ছে, হয়ে গেছে পুরো ব্যাপারে, পুরো ঘেমে গেলাম। এত কাজ করে খিদে পেয়ে গেছে, আগে এটা খাই তারপরে কিছু খাবো। ও ওখানে খাচ্ছে, খেয়ে নিক, খেয়ে ডাটাগুলো পারবে। কি খুলবে না, এত টাইট করে বেঁধেছিস? পাঁচিলে উঠতে হবে। আচ্ছা ওই ডালে টানো। এই যে এই ডাটাগুলো মোটা হয়ে গেছে, এই যে এইখানে ডাটাগুলো, এই একটা মোটা হয়ে গেছে, এটা মোটা হয়ে গেছে। এগুলো সজনে ডাটা নয়, নাজনে ডাটা। একটু মোটাই ভালো লাগে, বেশি মোটা বাসের মতন আমার ভালো লাগে না। পড়ে যায়, লাগালি তো যাচ্ছে না, ডালটাই ভেঙে যাবে লাস্টে। এইরকমই হয়, এই বাকি ডাঁটাগুলো পড়েই যায়, ভেঙে যাবে। ডাল টেনো না বেশি। হয়তো হয়ে গেছে দুটো। এটা পেঁপে পারা যাবে? দেখো তো, কাঁচা আছে মনে হচ্ছে, তাহলে ছেড়ে দাও। কাঁচা নেই যেহেতু পেরে লাভ নেই। রং ধরে গেছে, ছেড়ে দাও। এই সামনে দুটো পেরে নাও। এই ওই এই দুটো, হ্যাঁ সরু রেখে দিতাম ফ্রিজে, যদি খাই। এই গরমে তো ঝোলই ভালো লাগবে। পেরে নাও, ঘুরিয়ে দাও, ঘুরালেই তো ছেড়ে যাবে। হর দেখো যেন হয়ে গেছে, পড়ে গেছে। চলো আমি কুড়িয়ে নিচ্ছি। এইখানে পড়েছে দুটো, আর এই একটা, তিনটে। এই একটা আস্তে। সবজিগুলো কেটে নিলাম আর ডিটক্স ওয়াটারটা রেডি করে নিলাম। এখনো কিছু খাওয়া হয়নি, তো চলো কিছু খাওয়া যাক আগে। একদম সিম্পল চা, তার সাথে চানাচুর আর মুড়ি, আর কিচ্ছু না আজকে এক্সট্রা করে। এখানে ঝোলের জন্য সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, আর ঝোল এখানে কষানো হচ্ছে, মোটামুটি হয়েই এসেছে। জল দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে সেদ্ধ হতে দেবো। আর এখানে চলো মাছগুলো ধুয়ে নিই। মাছগুলো জলে ভিজিয়ে রাখা আছে, তাড়াতাড়ি করে ধুয়ে নিই। এই যে ঝোল এখানে হয়েই এসেছে, আর মাছ এখানে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এই দুটো হবে ভাপা, মানে কাতলা ভাপা হবে, আর এই দুটো আমি আমার ঝোলটা তুলে নিয়ে দেবো, কারণ ও মাছের ঝোল একদমই খেতে চায় না, শুধু সিম্পল ওর এরকম ঝোল থাকতে হবে। তাই আমি এই দুটো মাছ ভেজে আমার জন্য ঝোলটা দিয়ে দেবো, আর ওর এই দুটো মাছ ভাপা হবে। আজকে ডিটক্স ওয়াটারটা একটু আলাদা, লাল লাল হয়ে গেছে। মেন হচ্ছে আজকে শশা ছিল না, তো আমি এর মধ্যে আজকে লেবু দিয়েছি, চিয়া সিড, বিট, গাজর আর একটু আদা দিয়ে দিয়েছি। খাওয়া নিয়ে কথা, খেয়ে নিই। সমস্ত রান্না কমপ্লিট। এই যে মাছের ঝোল, মাছ মানে কাতলা মাছ ভাপা, সবজির ঝোল আর চাটনি, তার সাথে ভাত, ব্যাস আর কিচ্ছু না। চলো এবার স্নানে যাই। স্নান করে পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। আর যেদিন আমার তাড়াতাড়ি কাজ হয়ে যায় সেদিনও অবশ্যই লেট করে আসবে, তো আজকেও আস্তে আস্তে 2:30-3টে বেজে যাবে। আর আজকে এতবার কারেন্ট যাচ্ছে, মানে বলার কথা নেই। একটু আগে মানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে কারেন্ট গেছিলো, এই জাস্ট কারেন্টটা এলো। আর কি গরম, বিভৎস গরম পড়েছে, তার মধ্যে যদি কারেন্ট যায় বারবার। বাজে এখন 3টে, পাক্কা 3টে বেজে গেছে। ও এই যে স্নান করতে গেছে, আমি ভাত একদম বেড়ে নিয়ে রেডি হয়ে খেতে বসে পড়ছি। তখন আমার খুব জোরে খেতে পেয়েছে। ও চান করে আসুক, ততক্ষণ আমি একটু খেয়ে নিই। দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। এখন একটু চুচড়ো স্টেশনে যাব, ফোনের দোকানে একটু দরকার আছে, তো সেখানে যাব। ফার্স্টে মায়ের কাছে যাব, তারপর মায়ের কাছে হয়ে মানে মায়ের সাথে দেখা করে তারপরে ওই চুচড়ো স্টেশনে যাব। চলো সন্ধে হয়ে গেছে, বেরোনো যাক। ফোনের দোকানে কাজ মিটে গেল, যা যা কাজ ছিল। এবার একটু মায়ের জন্য ফুচকা নেবো, নিয়ে এবার বাড়ি যাবো। আমাকে তাহলে সকালে আবার বেরোতে হবে। ওরে বাবা রে, কি গরম! ফুচকা খেয়ে একটু শান্তি হলো। আমরা গোনাগন্তি মায়ের 10 টাকার, আমার 10 টাকার ফুচকা নিয়ে এসেছিলাম। এই মানুষটা আমার মায়ের কটা আমার কটা ভাগ থেকে খেয়ে নিল। তুই আসবি যখন, তাহলে বলে এলি না কেন? আমার মনে নেই। কিছু তো নিয়ে এলি না আমাদের জন্য। হ্যাঁ 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 করছে। আজকে ওকে পাঠিয়ে দিয়েছে, কালকে ওর মা আসবে। ওরে বাবা রে, চলো গাইস বাড়ি যাও। আমি তো জানি না রে তুমি। তো তুই তো যখন কুটুম বাড়ি আসে মিষ্টি ফিষ্টি নিয়ে আসে, তুই কি নিয়ে এলি? হ্যাঁ 20 টাকা। তো ভগবান। আমি ও বাড়ি থেকে আসার আগেই তন্ময় চলে এসেছিলো, তো এসে দেখলাম ও চা করছিলো। চা খেলো, ব্রেড সেকে ব্রেড খেলো, বিস্কিট খেলো। তো খেয়ে তারপরেও আমার ফোনটা নিয়ে কিছুটা অর্ডার করবে বলে ফোনটা দেখছিলো। তো আমি এনেছিলাম ও বাড়িতে আইসক্রিম সবার জন্য, মা বাপির জন্য এনেছিলাম, প্লাস আমাদের দুজনের জন্য এনেছিলাম। তো আইসক্রিমটা নিয়ে এসে ওকেও দিয়েছি। ও না খেয়ে আগে ফোন ঘাটছে। আমি ওকে বারবার বলছি গলে যাবে কিন্তু খাওয়া, এত গরম পড়েছে যে আইসক্রিমও গলে যাচ্ছে। তো আমি এখানে টপ আইসক্রিমটা কিনে নিলাম। আর সত্যি কথা বলতে আইসক্রিমটা খাওয়ার পর যা শান্তি, কি বলবো।
আর গরমে ভিডিও কন্টিনিউ করতে পারছি না, খাওয়া দাওয়া করে নিয়েছি আর সেটা দেখাতে পারিনি, আর সেরকম কিছু খাইনি যে দেখাবো। খেয়েছি আমি একটু চিড়ে, আর তন্ময় সকালের ভাত ছিল সেসবই খেলো, জল ঢেলে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিল। তারপরে আমি ভালোভাবে ফ্রেশ হয়ে নিয়ে এসে এখানে একটু স্কিন কেয়ার করছি, কারণ স্কিনের অবস্থা খারাপ হয়ে গেছে। এই গরমের মধ্যে গালের মধ্যে 2-3টে গোটা গোটা বেরিয়েছে, যেগুলোকে ফাটালে একটু আমার বেশ ভালো লাগে, কেন জানি না, হাত পা পুরো লিসপিস করে। তো সারাদিন তো স্কিন কেয়ার করতে পারি না, তাই রাতবেলা একটুখানি স্কিন কেয়ার করছি, একটু টোনার একটুখানি সিরাম দিয়ে ভালো করে স্কিনটাকে কেয়ার করে নিলাম। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আর এই গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রাখো। বাই, দেখা হবে নেক্সট ব্লগে।